Hello learners, I am Momita and you are watching my channel Geography Momita Shon Creation. আজ আমি টেস্ট পেপারে জিওগ্রাফির দুটি পেজ সলভ করব 449 পেজ অ্যান্ড 470 পেজ অ্যান্ড সাথে আছে অবশ্যই ম্যাপ পয়েন্টিং। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। 449 পেজের অর্থাৎ 449 পেজের ফার্স্ট কোশ্চেনেই বলা হয়েছে যে অবরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো, অ্যান্সার হবে ক্যানিয়ন। অবরোহণ প্রক্রিয়া অর্থাৎ এটা হচ্ছে ডিগ্রেডেশন, হাইটটা কমে যায়। দ্য ল্যান্ডফর্ম ফর্ম বাই ডিগ্রেডেশন প্রসেস ইজ ক্যানিয়ন। নেক্সট, নদী, হিমবাহ ও বায়ু কর্তৃক ক্ষয় প্রক্রিয়াগুলির অন্যতম হলো অবঘর্ষ প্রক্রিয়া। রিভার্স, গ্লাসিয়ার অ্যান্ড উইন্ড ইরোশনাল প্রসেস আর ওয়ান অফ দেম। অ্যাব্রেশন, অবঘর্ষণ ইংলিশ হচ্ছে অ্যাব্রেশন, ABRASION। নেক্সট, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি দেখা যায় যে ভূমিরূপ অঞ্চলে, সেটি হলো ড্রামলিন। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি ফাউন্ড ইন রিজিয়ন ড্রামলিন। নেক্সট, মিশরের কাতার হলো একটি অপবাহনে সৃষ্ট হ্রদ। কাতার অফ মিশর ইজ এ ডিফ্লেশন হলো। নেক্সট, একটি নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ হলো গোবি। অ্যান এক্সাম্পল অফ এ ডেজার্ট ইন টেম্পারেট রিজিয়ন বা টেম্পারেট জোন ইজ গোবি। নেক্সট, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব ইস্ট। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা এলাহাবাদের ওপর দিয়ে গেছে। ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ইজ 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। নেক্সট, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী ভূখণ্ডে অবস্থিত কোলেরু হ্রদ। হুইচ লেক লোকেটেড বিটুইন গোদাবরী অ্যান্ড কৃষ্ণা রিভার্স ডেল্টা, সেটা হচ্ছে কোলেরু লেক। নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে উত্তর ভারতে বলে ভাঙ্গার। ওল্ড অ্যালুফিয়াম ফার ফ্রম দ্য রিভার ইন নর্থার্ন ইন্ডিয়া ইজ কল্ড ভাঙ্গার। ভারতের শীতলতম অঞ্চলটি হলো দ্রাস। ইন্ডিয়াস কোল্ডেস্ট প্লেস অর রিজিয়ন, সেটা হচ্ছে দ্রাস। পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গটি হল আনাইমুদি। এটি 2695 মিটার এর হাইট। হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন আনাইমুদি বা আনামুদি। নেক্সট, ভারতে লৌহ ইস্পাত ও শঙ্কর ইস্পাত কারখানা উভয়ই রয়েছে দুর্গাপুরে। অর্থাৎ ইন ইন্ডিয়া আয়রন স্টিল অ্যান্ড অ্যালয় স্টিল প্ল্যান্ট বোথ আর লোকেটেড অ্যাট দুর্গাপুর। ভারতে পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা 5000 জন। লিস্ট ডেন্সলি পপুলেটেড মিনিমাম পপুলেশন অফ এ মিউনিসিপ্যাল সেটেলমেন্ট অফ ইন্ডিয়া ইজ 5000 পার্সন। নেক্সট, ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে অরুণাচল প্রদেশে। এখানে জনঘনত্বের কথা বলা হয়েছে, সো এটা হবে অরুণাচল প্রদেশ। লিস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া অরুণাচল প্রদেশ। যদি বলতো শুধুমাত্র যে সর্বনিম্ন জনসংখ্যা তাহলে হতো সিকিম, জনঘনত্ব বলেছে বলে অরুণাচল প্রদেশ। নেক্সট, ভারতের প্রবেশদ্বার নামে অভিহিত বন্দরটি হলো মুম্বাই বন্দর। দ্য পোর্ট ইজ কল্ড দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে মুম্বাই পোর্ট। নেক্সট বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ। হিমদ্রোণীর আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো, এটা অশুদ্ধ। হিমদ্রোণীর আকৃতি হয় ইউ অক্ষরের মতন, ইউ এর মতন হয়ে থাকে। গ্লাসিয়াল ট্রাফ শেপ ইজ সিমিলার টু ইংলিশ ভি লেটার, সো এটা হচ্ছে ফলস। নেক্সট বলা হয়েছে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে বায়ুর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে, সো এটা হচ্ছে অশুদ্ধ। দ্য ওয়ার্ক অফ উইন্ড অ্যাজ দ্য ট্রান্সফর্মিং ফোর্স অফ ল্যান্ডফর্ম ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফোর্স, এটা হচ্ছে ফলস। নেক্সট, ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থান বৃহত্তম, এটা শুদ্ধ। রাজস্থান ইজ দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া, ট্রু। নেক্সট, ব্যাসল্ট শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়েছে, এটা অশুদ্ধ। ল্যাটেরাইট সয়েল ফর্ম ব্যাসল্ট, ফলস। বিন্ধ্য একটি স্তূপ পর্বত, শুদ্ধ। বিন্ধ্য মাউন্টেন ইজ এ ব্লক মাউন্টেন, ইটস ট্রু। আউটসোর্সিং বিষয়টি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত, এটি সত্য। দ্য টার্ম আউটসোর্সিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ আইটি ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, ইটস ট্রু। কলকাতার মেট্রো রেলপথ ভারতের দীর্ঘতম, এটা হচ্ছে অশুদ্ধ। এটা দিল্লির মেট্রো হচ্ছে দীর্ঘতম। কলকাতা মেট্রো রেল ইন ইন্ডিয়াস লার্জেস্ট মেট্রো রেল, কলকাতা মেট্রো রেল ইজ ইন্ডিয়াস লার্জেস্ট মেট্রো রেল, সো এটা হচ্ছে ফলস। নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
ড্যাশ নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো, এটা হবে মিসিসিপি মিসৌরি রিভার। ওকে, ডেল্টা অফ ড্যাশ রিভার্স লুক লাইক বার্ডস ফুড, মিসিসিপি মিসৌরি। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন ড্যাশ পর্বতে অবস্থিত, কারাকোরামে অবস্থিত। ইন্ডিয়াস লার্জেস্ট গ্লেশিয়ার সিয়াচেন সিচুয়েটেড অ্যাট কারাকোরাম মাউন্টেন। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে সৃষ্টি হয়েছে। ধোঁয়াধার ওয়াটারফলস লোকেটেড অন নর্মদা রিভার। রাজস্থান সমভূমির পশ্চিমের শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চলকে বলে মরুস্থলী। দ্য রিজিয়ন উইথ ট্রিলেস লাইফলেস নো হ্যাবিটেশন অফ ওয়েস্টার্ন পার্ট অফ রাজস্থান ইজ কল্ড মরুস্থলী। ভারতে সর্বাধিক রোবাস্টা শ্রেণীর কফির চাষ হয়। ইন ইন্ডিয়া রোবাস্টা ভ্যারাইটি অফ কফি ইজ মেইনলি কাল্টিভেটেড ইন ইন্ডিয়া। নেক্সট, ভারতে সর্বনিম্ন সাক্ষরতা দেখা যায় বিহার রাজ্যে। দ্য লোয়েস্ট লিটারেসি রেট ক্যান বি সিন ইন দ্য স্টেট অফ বিহার অফ ইন্ডিয়া। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। এখানে উত্তর ভারত বলা হয়েছে। ভারতের ম্যানচেস্টার হলো আহমেদাবাদ, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটোর। ড্যাশ ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, অ্যান্সার হবে কানপুর। নেক্সট বলা হচ্ছে একটি দুটি শব্দে উত্তর দাও। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শীর্ষকে কি বলে? এটাকে নুনাটক্স বলা হয়। দ্য স্নোলেস পিকস ইন অ্যান আইস কভার্ড রিজিয়ন আর কল্ড নুনাটক্স। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এটা হবে অ্যাঞ্জেল বা সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। এটি ভেনেজুয়েলাতে অবস্থিত, ওরিনোকো রিভারের ওপর। ওয়ার্ল্ডস হাইয়েস্ট ওয়াটারফল সেটা হচ্ছে অ্যাঞ্জেল বা সাল্টো অ্যাঞ্জেল, SALTO সাল্টো ANGEL অ্যাঞ্জেল। এটা ভেনেজুয়েলাতে অবস্থিত, সিচুয়েটেড অ্যান্ড ওরিনোকো রিভার্সের উপর। নেক্সট বলা হয়েছে গ্রীষ্মে উত্তর পশ্চিম ভারতে সৃষ্টি ধূলিঝড় কী নামে পরিচিত? এটা হবে আঁধি। দ্য ডাস্ট স্টর্মস ব্লোজ ইন সামার অফ নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ইজ কল্ড আঁধি। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে নতুন কোন রাজ্যের সৃষ্টি হয়েছে? তেলেঙ্গানা। হুইচ নিউ স্টেট ওয়াজ ফর্ম বাই সেপারেটেড ফ্রম স্টেট অফ অন্ধ্রপ্রদেশ? তেলেঙ্গানা। ভারতে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটি ভারতে অবস্থিত সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়া লোকেটেড ইন ইন্ডিয়া? কাঞ্চনজঙ্ঘা। ভারতের একটি গুরুত্বপূর্ণ রবি ফসলের নাম করো। গম। ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মেইন রবি ক্রপস হুইট। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মিত হয়? চিত্তরঞ্জন। ফেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল রেল ইঞ্জিন আর ম্যানুফ্যাকচার্ড অ্যাট চিত্তরঞ্জন। ভারতের কোন পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়? জলপথকে বলা হয়। হুইচ মেথড অফ ট্রান্সপোর্ট কল্ড লাইফ লাইন অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া? ওয়াটারওয়েজ। নেক্সট বলা হয়েছে ম্যাচ করতে। মাশরুম রক্স গৌর। ব্যবচ্ছিন্ন মালভূমি অর্থাৎ ডিজেক্টেড প্লেটু মালনাদ রিজিয়ন, মালনাদ অঞ্চল। মৌসুমি বিস্ফোরণ মালাবার উপকূল অর্থাৎ বার্স্ট অফ মনসুন মালাবার কোস্ট। পূর্ব পশ্চিম করিডোর পোরবন্দর অর্থাৎ ইস্ট ওয়েস্ট করিডোর পোরবন্দর। নেক্সট বলা হয়েছে 10টি ম্যাপ পয়েন্টিং। আমি আমার সমস্ত ছাত্রছাত্রী অ্যান্ড সমস্ত ভিউয়ার্সদের বলতে চাই যে তোমরা বা আপনারা আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে, অ্যান্ড আমার ফেসবুক পেজও আছে। সো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সো ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড মাই ফেসবুক পেজ। তাছাড়াও এই জিওগ্রাফি পেজের মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি, টাস্ক, ইন্ডিয়ার লেসন, সাজেশন এবং বিভিন্ন টাইপের শর্টস। সো সেই ভিডিওগুলোও তোমরা ওয়াচ করতে পারো। ম্যাপ পয়েন্টিংয়ের ফার্স্টে আমি বলবো যে পেন্সিল ইউজ করবে অ্যান্ড তার সাথে সাথে অবশ্যই নর্থ ডাইরেকশন দেবে অ্যান্ড যে পয়েন্টগুলো দেখাতে বলা হয়েছে সেগুলো এইভাবে একটা ইন্ডেক্স বানিয়ে দেবে। এটাকে তোমরা বাংলায় বানাতে পারো সূচক বা নির্দেশিকা হিসাবে। এই ম্যাপ পয়েন্টিংয়ের ফার্স্টে বলা হয়েছে এই পেজে কারাকোরাম পর্বত। কারাকোরাম পর্বত হচ্ছে এই জায়গাটা, এই রেঞ্জটা হচ্ছে কারাকোরাম পর্বত অ্যান্ড এই জায়গাটা করে হচ্ছে কেটু, এটা হচ্ছে কারাকোরাম। সো আমি এখানে দেখিয়েছি কারাকোরাম পর্বত। নেক্সট বলা হয়েছে করমণ্ডল উপকূল অর্থাৎ করমণ্ডল কোস্ট, যেখানে বছরে 2 টাইমস বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে করমণ্ডল কোস্ট তামিলনাড়ুতে, অ্যান্ড আমি এখানে দেখিয়েছি। ওকে, নেক্সট বলা হয়েছে লুনি নদী, লুনি রিভার, আমাদের ইন্ডিয়ার একমাত্র অন্তর্বাহিনী নদী, ইনল্যান্ড রিভার। এটা হচ্ছে লুনি, যেটা এই জায়গাতে গালফ অফ কচ্ছ আছে, কচ্ছের রন আছে, কচ্ছের রনে এসে ড্রেন হয়েছে। নেক্সট বলা হয়েছে ভারতের একটি বন্যাপ্রবণ অঞ্চল, ফ্লাড প্রোন রিজিয়ন, সেটা হচ্ছে আসাম। আসামে তো 2 দিন ছাড়াই বন্যা হয়। সো এই জায়গাটা হচ্ছে আসাম ফ্লাড প্রোন রিজিয়ন। নেক্সট বলা হয়েছে ভারতের একটি মরু উদ্ভিদ অঞ্চল, মরু উদ্ভিদ অর্থাৎ ডেজার্ট রিজিয়ন, ডেজার্ট ভেজিটেশন, সেটা আমরা থর ডেজার্টে দেখতে পাই। সো এই জায়গাটা হচ্ছে আমি ক্রস করে করে দেখিয়েছি
মার্ক করে যে এই জায়গাটা হচ্ছে রাজস্থানের ডেজার্ট রিজিয়ন। নেক্সট বলা হয়েছে ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল। এখানে অঞ্চল বলা হয়েছে কার্পাস উৎপাদক অঞ্চল। এখানে কিন্তু কোনো মেনশন করে দেওয়া হয়নি যে এই সেন্টারটা দেখাতে হবে, রিজিয়ন বলা হয়েছে। সো আমরা ভীষণ বড় একটা রিজিয়নকে মার্ক করে দেখাবো। এই জায়গাটা হচ্ছে কার্পাস রিজিয়ন বা এটা হচ্ছে কটন কাল্টিভেটেড এরিয়া। এই জায়গাটা গুজরাট অ্যান্ড মহারাষ্ট্রের এই জায়গাটা। সো আমরা এখানে দেখিয়েছি যে কটন কাল্টিভেশন রিজিয়ন বা কার্পাস উৎপাদক অঞ্চল। নেক্সট বলা হয়েছে বন্দর ভিত্তিক ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। বন্দর ভিত্তিক অর্থাৎ পোর্ট বেস যে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার, সেটি দেখাতে হবে। অ্যান্ড সেটা হচ্ছে বিশাখাপত্তনম। এই জায়গাটা হচ্ছে বিশাখাপত্তনম। নেক্সট বলা হয়েছে দক্ষিণ ভারতের একটি মহানগর, সাউথ ইন্ডিয়ার একটি মেট্রোপলিস, সেটা আমরা চেন্নাই দেখাতে পারি। সো এটা হচ্ছে চেন্নাই। আমি স্কোয়ার করে তারপর ভরাট করেছি, এটা কিন্তু আমি সার্কেল করে ভরাট করেছি। একটা সিম্বল দুবার কিন্তু দেখানো যাবে না, একটা সিম্বল একবারই ইউজ হবে। সো এটা আমি বিশাখাপত্তনম দেখিয়েছি গোল করে, এটা স্কোয়ার করে আমি দেখিয়েছি যে এটা চেন্নাই, এটা দক্ষিণ ভারতের একটি মহানগর। নেক্সট বলা হচ্ছে ভারতের একটি হাইটেক বন্দর। হাইটেক বন্দর হচ্ছে নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর, সেটা হচ্ছে এই জায়গায় আমি সার্কেল করে তার মধ্যে একটা ছোট্ট ফুটকি দিয়েছি। নেক্সট বলা হয়েছে ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল। এবার নবীনতম নিউয়েস্ট যে ইউনিয়ন টেরিটরিজ ইন্ডিয়ার, সেটা হচ্ছে লে অ্যান্ড জম্মু কাশ্মীর। সো এইটা হচ্ছে জম্মু কাশ্মীর অ্যান্ড এর মধ্যেই রয়েছে লে। সো এই অঞ্চলটা রিজিয়নটা আমি দেখিয়েছি এইভাবে দাগ টেনে যে এটা হচ্ছে নিউয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ। সো এই হলো আমার আজকের 10টি ম্যাপ পয়েন্টিং। তোমরা চাইলে এটার একটা এসেস নিয়ে রাখতে পারো। নেক্সট পেজ হচ্ছে 470, 470। আমি ফার্স্টেই বলেছিলাম আজ আমি দুটো পেজ সলভ করব। সো 470, 470 পেজের জিওগ্রাফির ফার্স্ট কোয়েশ্চেনেই বলা হয়েছে যে পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে গিলবার্ট, G.K. গিলবার্ট। The term grade first used by G.K. গিলবার্ট। মধ্য ও নিম্ন গতিতে নদীর আঁকাবাঁকা গতিপথকে meander বলা হয়। The curved flowing path on middle and lower course of a river called meander. বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি ঝুলন্ত উপত্যকা। নিয়ার বদ্রীনাথ ঋষিগঙ্গা ইজ এ হ্যাঙ্গিং ভ্যালি। মরু অঞ্চলে প্রায় গোলাকার ক্ষয়ীভূত পাহাড় বা টিলাকে বলে ইনসেল পার্চ। রাউন্ডেড ইরোডেড হিলস ইন ডেজার্ট রিজিয়ন কল্ড ইনসেল পার্চ। নেক্সট, মরু অঞ্চলে বাজাদা সৃষ্টি হয় বায়ু ও জলধারার দ্বারা, অর্থাৎ বাজাদা ফর্মড ইন ডেজার্ট রিজিয়ন, অ্যান্সার হবে কম্বাইন্ড ওয়ার্ক অফ উইন্ড অ্যান্ড রানিং ওয়াটার। নেক্সট বলা হয়েছে হিমালয় একটি নবীন ভঙ্গির পর্বত। হিমালয় ইজ এ নিউ ফোল্ড মাউন্টেন। নেক্সট, পাঞ্জাবের সমভূমির নদী মধ্যবর্তী ভূমিকে বলে দোয়াব। ইন পাঞ্জাব প্লেন্স ল্যান্ড ওয়াজড বাই রিভার কল্ড, সেটা হচ্ছে দোয়াব। নর্মদা নদী উপত্যকা হলো গ্রস্থ উপত্যকা। নর্মদা রিভার ভ্যালি ইজ এ রিফট ভ্যালি। নেক্সট, মরু মৃত্তিকা কি প্রকৃতির হয়? মরু মৃত্তিকা লবণাক্ত হয়ে থাকে। ডেজার্ট সয়েল ইজ এ টাইপ অফ স্যালাইন সয়েল। নেক্সট বলা হয়েছে সবুজ বিপ্লবের ফলে ভারতের কি চাষে প্রভূত উন্নতি হয়? গম। হুইচ ক্রপস কাল্টিভেশন ডেভেলপড ফর গ্রিন রেভলিউশন? হুইট। ক্রান্তীয় পূবালি জেট সৃষ্টি হয় গ্রীষ্মকালে। ইস্টার্লি জেট ডেভেলপড ইন সামার। সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় মোটর গাড়িকে, কারণ এই শিল্পতে বিভিন্ন টাইপের র ম্যাটেরিয়ালস নিয়ে এসে এই শিল্পটা গড়ে তোলা হয়। বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালস দরকার হয়, সেই জন্য এটাকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হচ্ছে। অ্যাডিশনাল বেসড ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি। সাক্ষরতার হার সর্বাধিক কেরলে। সাক্ষরতার হার বলা হয়েছে সেটা সর্বাধিক কেরল, অ্যান্ড সর্ব যদি নিম্ন বলা হয় সেটা হচ্ছে বিহার। হাইয়েস্ট লিটারেসি রেট কেরল। লিস্ট লিটারেসি রেট বললে সেটা হবে বিহার। ভারতে পাতাল রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে কলকাতায়। মেট্রো রেল ওয়াজ ফার্স্ট স্টার্টেড ইন ইন্ডিয়া অ্যাট কলকাতা 1984। নেক্সট বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ। আলাস্কার মালাসাপিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ। এটি শুদ্ধ। মালাসাপিনা গ্লাসিয়ার ইন আলাস্কা ইজ এ পেডিমেন্ট গ্লাসিয়ার। ট্রু। বালুকাপূর্ণ মরুভূমিকে সাহারায় আর্ক বলে। এটাও শুদ্ধ।
স্যান্ডি ডেজার্ট ইন সাহারা কল্ড আর্ক, এটা হচ্ছে শুদ্ধ। আগেরটাও শুদ্ধ ছিল, এটাও শুদ্ধ। নেক্সট বলা হচ্ছে গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, এটা অশুদ্ধ। ল্যাটেরাইট সয়েল ফাউন্ড ইন গ্যাঙ্গেটিক প্লেন, ইটস ফলস। ক্যাকটাস, ফড়িমনসা, বাবলা, খেজুর প্রভৃতি উদ্ভিদকে জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে, এটা শুদ্ধ। ক্যাকটাস, আকাশিয়া, বাবলা, ডেড পাল্ম এটসেট্রা আর জেরোফাইট ট্রিজ, ইটস ট্রু। চুন ও লবণ মিশ্রিত দোআঁশ মাটি কফি উৎপাদন পক্ষে উপযুক্ত, এটা অশুদ্ধ। লোয়েমি সয়েল রিচ ইন লাইম অ্যান্ড সল্ট আইডিয়াল ফর কফি কাল্টিভেশন, ইটস ফলস। মুম্বাইকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা অশুদ্ধ। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। মুম্বাই ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ইটস ফলস। অরুণাচল প্রদেশে জনঘনত্ব সবচেয়ে কম, এটা শুদ্ধ। পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব বলা হয়েছে, পপুলেশন ডেন্সিটি ইজ লোয়েস্ট ইন অরুণাচল প্রদেশ, ইটস ট্রু। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বায়ুর কার্য প্রাধান্য লাভ করে মরু অঞ্চলে, ওয়ার্ক অফ প্রিডমিনেন্ট ইন ডেজার্ট রিজিয়ন। নেক্সট, তুষারমুক্ত পর্বতের শীর্ষ দেশকে বলা হয় বা শিখর দেশকে বলা হয় নুনাটক্স। স্নোলেস পিক ইন অ্যান আইস কভার্ড রিজিয়ন কল্ড নুনাটক্স। নেক্সট, 10 ডিগ্রি চ্যানেল অর্থাৎ 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান আর নিকোবরকে পৃথক করা হয়। আন্দামান আর নিকোবর আইল্যান্ড সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়, চেন্নাই কল ডেট্রয়েট অফ ইন্ডিয়া। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হল আরাবল্লী। ইন্ডিয়াস ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন ইজ আরাবল্লী। লিঙ্গ অনুপাত কেরালা রাজ্যে সবচেয়ে কম। লোয়েস্ট সেক্স রেশিও অকার ইন স্টেট অফ কেরালা। পরিবেশ রক্ষায় 33% অরণ্য থাকা প্রয়োজন। ইট ইজ নেসেসারি টু হ্যাভ অ্যাটলিস্ট 33% ফরেস্ট কভার অন ল্যান্ড। নেক্সট, ভারতের নিউমোর চরটি বাংলাদেশে কি নামে পরিচিত? এটা হবে EEZ অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউমোর আইল্যান্ড অফ ইন্ডিয়া অ্যাট বাংলাদেশ? অ্যান্সার হবে EEZ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। নেক্সট, ফিওর্ডের দেশ কাকে বলা হয়? ফিওর্ডের দেশ নরওয়েকে বলা হয়। হুইচ কান্ট্রি ইজ কল্ড ফিওর্ডস কান্ট্রি? নরওয়ে। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কোন রাজ্য? তামিলনাড়ু। হুইচ স্টেট অফ ইন্ডিয়া হোল্ড ফার্স্ট পজিশন ইন রেন ওয়াটার হারভেস্টিং? তামিলনাড়ু। কার্পাস চাষ কোন মৃত্তিকায় সর্বোৎকৃষ্ট? কৃষ্ণ মৃত্তিকায়। কটন কাল্টিভেটেড ওয়েল ইন হুইচ সয়েল? ব্ল্যাক সয়েল। ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ওয়েস্ট বেঙ্গল। ধান উৎপাদনে বলা হয়েছে, হেক্টর প্রতি বলা হয়নি। যদি হেক্টর প্রতি বলা হতো তাহলে সেটা পাঞ্জাব হতো। এখানে শুধুমাত্র প্রথম স্থান বলা হয়েছে উৎপাদনে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হুইচ স্টেট ইন ইন্ডিয়া অকুপাইজ দ্য টপ পজিশন ইন রাইস প্রোডাকশন? ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, পার হেক্টর বললে পাঞ্জাব হতো। ছত্তিশগড়ে ভিলাই ইস্পাত শিল্প কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? এটা সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে উঠেছে, যেটাকে নাও রাশিয়া বলা হয়। ইন ছত্তিশগড় ভিলাই স্টিল প্ল্যান্ট কনস্ট্রাক্টেড উইথ দ্য হেল্প অফ হুইচ কান্ট্রি? রাশিয়া। নেক্সট, বা সোভিয়েত ইউনিয়ন বলতে পারো। মুম্বাই নাসিকের মধ্যে গিরিপথটির নাম কি? থলঘাট। হোয়াট ইজ দ্য নেম অফ পাস বিটুইন মুম্বাই অ্যান্ড নাসিক? ইটস থলঘাট। নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং। মাজুলি ভারতের বৃহত্তম নদীদ্বীপ অর্থাৎ লার্জেস্ট রিভার আইল্যান্ড। ইন্ডিয়ার লার্জেস্ট রিভার আইল্যান্ড মাজুলি। নেক্সট, কারেওয়া জাফরান চাষ অর্থাৎ স্যাফরন কাল্টিভেশন, কারেওয়া। ম্যানগ্রোভ অরণ্য জরায়ুজ অঙ্কুরোদ্গম অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় অর্থাৎ ভিভিপোরাস জার্মিনেশন। নেক্সট, ম্যাকমোহন লাইন ভারত চীন সীমান্ত, ইন্ডিয়া চায়না বর্ডার। নেক্সট আছে 10টি ম্যাপ পয়েন্টিং। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের বলবো শেয়ার করে ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দাও। অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। এই পেজে ম্যাপ পয়েন্টিংয়ের ফার্স্টেই বলা হয়েছে ভারতের উচ্চতম মালভূমি অর্থাৎ ইন্ডিয়ার হাইয়েস্ট প্লেটু। ইন্ডিয়ার হাইয়েস্ট প্লেটু হলো লাদাখ। আমি এখানে দেখিয়েছি এটা লাদাখ, অ্যান্ড অ্যারো দিয়ে লিখে দিয়েছি যে উচ্চতম মালভূমি, ব্যাকেটে লিখেছি লাদাখ।
প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিংয়ে আমি এই জায়গাতে একটা ইন্ডেক্স বানাই, যেটাকে বাংলাতে সূচক বা নির্দেশিকা বলা হয়। আজ আমি অ্যারো দিয়ে দিয়ে দেখিয়েছি। তোমাদের হাতে যদি পরীক্ষায় এনাফ টাইম না থাকে এইভাবে ইন্ডেক্স বানানোর, তো তোমরা অ্যারো দিয়ে এইভাবেও কিন্তু লিখে দিতে পারো, তবে অবশ্যই নর্থ ডাইরেকশন দেবে এইভাবে অ্যান্ড পেন্সিল ইউজ করবে। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম লেগুন। ভারতের ইন্ডিয়ার যে লার্জেস্ট লেগুন সেটা হচ্ছে চিল্কা। সো এই যে খাঁজটা রয়েছে, এই খাঁজটা হচ্ছে চিল্কা। ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাপে দেখবে এই জায়গাতে একটা খাঁজ রয়েছে, এটা হচ্ছে চিল্কা, এটা হচ্ছে ভারতের বৃহত্তম লেগুন। নেক্সট বলা হয়েছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেটা আমরা সবাই জানি মৌসিনরামে। সো এই যে আমি সার্কেল করে দেখিয়েছি এটা মৌসিনরাম, অ্যারো দিয়ে দেখিয়েছি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। নেক্সট বলা হয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা মানে হচ্ছে ব্ল্যাক সয়েল। সো এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক সয়েল রিজিয়ন। আমি এইভাবে বর্ডার দিয়ে তার মধ্যে ক্রস করে করে দেখিয়েছি। রিজিয়ন বললে অবশ্যই এইরকম বর্ডার দিতে হবে, কেমন। নেক্সট বলা হয়েছে ভারতের মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ অর্থাৎ ডেজার্ট যে ভেজিটেশন, সো এই জায়গাটা হচ্ছে ডেজার্ট ভেজিটেশন। নেক্সট বলা হয়েছে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল। এখানেও অঞ্চল বলা হয়েছে, আর উত্তর ভারতের নর্থ ইন্ডিয়ার হুইট কাল্টিভেটেড এরিয়া সে রিজিয়ন, সেটা হচ্ছে এই জায়গাটা। এইখানে পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড উত্তরপ্রদেশ আমি এটা বর্ডার করেছি, তারপর এইভাবে লাইন টেনে দেখিয়েছি। যে সিম্বলটা দেখানো হবে সেটা কিন্তু একবারই দেখানো হবে, একটা সিম্বল একবারে বেশি দেখানো চলবে না, কেমন। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র সেটা হচ্ছে লার্জেস্ট অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে গুরগাঁও। আমি এখানে স্কোয়ার করে দেখিয়েছি যে এটা হচ্ছে গুরগাঁও। নেক্সট বলা হয়েছে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। জনঘনত্ব বলা হয়েছে, তাও সর্বনিম্ন। লিস্ট পপুলেশন ডেন্সিটি স্টেট সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। সো আমি অরুণাচল প্রদেশ, এই জায়গাটা হচ্ছে এই এইটা হচ্ছে অরুণাচল প্রদেশ স্টেট, সেটা আমি এইভাবে বর্ডার করে দিয়েছি অ্যান্ড এইভাবে শেড দিয়ে দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ইস্টার্ন ইন্ডিয়ার একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যান্ড সেটা কলকাতাতে অবস্থিত। সো আমি এখানে স্টার মার্ক করে দেখিয়েছি অ্যান্ড অ্যারো দিয়ে এভাবে দেখিয়েছি যে পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর। সো এই হলো আজকের পেজের, অর্থাৎ 470 পেজের 10টি ম্যাপ পয়েন্টিং। তোমরা চাইলে এটার একটা এসেস অবশ্যই নিয়ে রাখতে পারো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইউরসেলফ, স্টে সেফ, থ্যাংক ইউ।